হ্যালো, দেশে আর ডয়েচল্যান্ড চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আমি দেবনীতা আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, ভালোবাসা। সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তবে আমার আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার একটু ঠান্ডা লেগেছে, তাই জন্য নাকটা ধরে যাচ্ছে। তো যাই হোক, আমরা নতুন বাড়িতে শিফট করে গেছি, প্রায় 7 দিন হতে চললো। বাড়ির ব্যালকনিতে এসে দাঁড়ালে সামনে নদী এবং পার্ক দুটোই দেখতে পাই। তো চলুন আপনাদেরকে একটু ঘরটা ঘুরিয়ে দেখাই। দেখানোর মতো সেরকম কিছুই নেই, মাত্র 7 দিনই হতে চললো আমরা এখন এখানে এসছি। তো জিনিসপত্র এখনও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, মঙ্গলবার দিনে বেডটা দিয়ে গেছে, তার উপরে ম্যাট্রেসটা বসিয়ে বেডটাকে গুছিয়ে রেখেছি খানিকটা। আর জিনিসপত্র এখনও ওইভাবেই চারদিকে, কোথায় কী রাখবো বুঝে উঠতে পারছি না। একটা নতুন বাড়িতে শিফট করা, একটা নতুন সংসার পাতা সব সময় একটু স্ট্রেসফুল হয়। আর আপনারা জানলে অবাক হবেন, এটা আমার 6 নম্বর সংসার। আর এই যে এই রুমটা, আরেকটা বেডরুম, কিন্তু আপাতত এখানে আমরা একটা স্টাডি টেবিল চেয়ার রেখেছি আর এইরকম একটা সেলফ, তার মধ্যে আমরা ভগবানের আসন পেতেছি। পুজো এই রুমেই করা হয়। আর এই রুমটাতে কিন্তু বেশ মতন হাওয়া এবং আলো দুটোই আসে। তো যেটা বলছিলাম, কোনো জায়গায় থাকতে যাওয়া, সেখানে ঘর গুছিয়ে রাখা, তারপরে আবার ফট করে সেইখান থেকে চলে যাওয়া, এই দুটোই কিন্তু ভীষণ মানসিকভাবে একটা যন্ত্রণাদায়ক। তো যাই হোক, আজকে তো শুক্রবার, এখন ওর বাবা অফিস থেকে ফেরেনি। তো আজকে ভাবলাম একটু বাজারে যাই, কিছু কেনাকাটা আছে। কেনাকাটা বলতে ওই ঘরেরই দরকারি জিনিসপত্র। আমরা যখন জার্মানি থেকে এখানে চলে এলাম, প্রায় 80% জিনিস আমরা ওখানে ফেলে দিয়ে আসি। কেন কি, আমরা আলাদা করে কোনো কোরিয়ার সার্ভিস নিইনি। যা কিছু লাগেজ আমাদের সাথে ছিল ওই ফ্লাইটেই এসেছে। হ্যাঁ, এক্সট্রা 2টো ব্যাগেজ আমরা বুক করেছিলাম, কিন্তু তাতেও সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আসা সম্ভব হয়নি। তো তাই ভাবলাম অনেক কিছুই তো টুকটুক করে কিনতে হবে, তো আজকে অল্প কিছু গিয়ে কিনে আনি। আর তাই দেরি না করে বেরিয়ে পড়লাম। এখন যেহেতু বাড়ির অপোজিটেই পার্ক, তাই মেয়েকে আগে প্রথমেই নিয়ে যেতে হবে পার্কে। তাকে খানিকক্ষণ সেখানে খেলালে তবেই সে আমার সাথে বাজার যাবে, এই রকম কথা নিয়ে বাইরে বেরিয়েছি। তো চলে এলাম পার্কে। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, একদম আকাশ ভর্তি রোদ উঠেছে আর আকাশটা পুরো নীল। হাওয়া চলছে ঠান্ডা, তাতেও কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। তো যাই হোক, বেশিক্ষণ তাকে পার্কে খেলাতে হলো না, একবার দুবার বলতেই সে ওখান থেকে চলে এলো। এখন আমরা এই পার্কের মধ্যেই হেঁটে হেঁটে যাব, বড় রাস্তায় গিয়ে উঠব। একটা জিনিস ভালো হয়েছে জানেন, এই পার্কটা হয়ে গেছে আমাদের একটা শর্টকাট এই দিক থেকে ওই বড় রাস্তায় গিয়ে ওঠার জন্য। আর এর সাদা সাদা রাজহাঁসগুলো দেখুন, এরকম 2টো রাজহাঁস সারা দিন ওই নদীতে চড়ে বেড়ায়। মানে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে ব্যালকনিতে এসে যখনই দাঁড়াই, তখনই দেখি ওরা একবার এদিকে যায়, একবার এদিকে আসে। বাড়ির সামনেই টাউন সেন্টার আছে, কিন্তু টাউন সেন্টারে এত দোকানদানির অপশানস নেই। মানে এখন বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো ঘর সাজাতে লাগে এবং ঘরের বিভিন্ন কাজে লাগে, সে সমস্ত জিনিসপত্রের যে দোকানগুলো বা সুপারমার্কেট টাইপের, সেগুলো একটু দূরে। তো এখন সেইখানে আমরা যাব। তো প্রথমেই চলে এলাম টেস্কোতে। টেস্কোতে আমার একটু সবজি নেওয়ার ছিল। এখানে টেস্কো বলে যে সুপারমার্কেটটা আছে, এখানে একটা ব্যাপার আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। যে ট্রাভেল মানি, এটা একটা এরকম আলাদা কাউন্টার যেখানে বিভিন্ন দেশের কারেন্সি এক্সচেঞ্জ করা যায়। তো এটা আমার জন্য বেশ নতুন যে সুপারমার্কেটেও এই ধরনের ফেসিলিটি আছে, যে কারোর প্রয়োজনে যাবতীয় জিনিস, মানে কেউ যদি কোনো দেশে বেড়াতে যেতে চায় বা অন্য কোনো দেশের মানুষ যদি এখানে আসতে চায় এবং সেই দেশের কারেন্সি সে এক্সচেঞ্জ করাতে চায়, সে বিনা কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট না সহ্য করে আরামসে এখানে এসে এক্সচেঞ্জ করাতে পারে এবং তার এক্সচেঞ্জ রেটও ঠিকঠাক। টেস্কো থেকে জিনিসগুলো নিয়ে আবার হাঁটতে লাগলাম। এইরকম বেশ সুন্দর ওয়েদারে হাঁটতে খুব ভালো লাগছিল। অনেক দিন বাইরে বেরিয়ে এত হাঁটা হয়নি। বলতে গেলে এইখানে আসার পরে হাঁটার ফ্রিকোয়েন্সিটা অনেক কমে গেছে। জার্মানিতে আমরা যেই পরিমাণে হাঁটাচলা করতাম, এখানে এসে তার কিছুই হচ্ছে না। আসলে ওই মেয়ে এখনও স্কুল পায়নি, এখন তো সব ভ্যাকেশন চলছে, এই সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে সব খুলবে। স্কুল পেলে হয়তো আমার একটু হাঁটাচলার গতিটা বাড়বে।
তো এখন হাঁটতে হাঁটতে আমরা প্রায় চলেই এলাম দোকানগুলির সামনে, যেখানে অনেকগুলি দোকান আছে বিভিন্ন রকমের। এইখানে ঘুরে দেখে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনতে পারবো। তো চলুন যাওয়া যাক আর কেনাকাটা করে নিই। এই হলো হোম বার্গেন্স। এখানেই এক ছাদের তলায় আশা করছি প্রায় সমস্ত জিনিসই আমি পেয়ে যাব। আমরা ভেতরে ঢোকার পরে মেয়ের হঠাৎ খেয়াল হয়েছে, আরে আমরা তো কোনো শপিং বাস্কেট নিইনি। তো আবার গেল একটা শপিং বাস্কেট নিতে। শপিং বাস্কেট নিয়ে আমরা এখন যাচ্ছি ভেতরে। এই যে দেখতে পাচ্ছি এখানে সমস্ত জিনিস, মানে স্কিন কেয়ার থেকে শুরু করে হেয়ার কেয়ার, ওরাল কেয়ার, বাচ্চাদের জিনিস, বই, খাতা, ঘরের জিনিস সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর হ্যাঁ, দাম তুলনামূলক একটু কম ওই টেস্কো বা অন্যান্য যে সমস্ত সুপারমার্কেটগুলো আছে। তো তাই আমি প্রেফার করি এইখানেই বারবার আসার। এরকম হোম বার্গেন্স আমাদের ঘরের আশেপাশে, একদম আশেপাশে বললে ভুল হবে, মানে গোটা স্ট্যাফোর্ডে 3টে কি 4টের মতো আছে। এটা একটু বড়, আর এর থেকে বড় একটা হোম বার্গেন্স আর একটু দূরে আছে। এই যে ঘর সাজানোর সমস্ত জিনিসপত্র এখানে রাখা আছে। তবে আমার এখন এত কিছু একদমই প্রয়োজন নয়, ধীরে ধীরে করব, আস্তে আস্তে। একসাথে তো সব কিছু এত করা সম্ভব নয়। তাই এখন যেগুলো প্রচণ্ড জরুরি জিনিস সেগুলো নিয়ে যাব। যেমন এই কাঁচের বাসন। আমার যা কাঁচের বাসন ছিল জানেন, সব ফেলে দিয়ে এসেছি, মানে লোককে ফ্রিতে দান করে এসেছি এক প্রকার। তো এখানে এসে এখন দরকার হচ্ছে বিভিন্ন রকমের বাসন। তাই জন্য আজকে এরকম 2টো বাটি নিয়ে নিলাম। এইরকম 2টো বাটি, প্লাস্টিকের হ্যাঙ্গার, কাপড় জামা ঝোলানোর জন্য, আর একটা কাপড় জামা রাখার ক্লোথ স্টোরেজ বক্স। বাস এই কতগুলো জিনিস নিয়ে ওখান থেকে এবারে ফেরত বাড়ি যাচ্ছি। তো ফেরত যাবার রাস্তায় আবার একটা পার্ক দেখতে পেয়েছে। মানে এই পার্কটাতে আমরা আগে ওকে নিয়ে আসতাম যখন ওই হোটেলের ঘরটাই থাকতাম, মোটামুটি কাছে ছিল। তো এখন আবার দেখতে পেয়েছে, আবার দৌড়ে গেল সে দোলনায় দোলবে বলে। এইভাবেই অল্প অল্প করে জিনিস নিয়ে এসে একটা বাড়িকে গুছিয়ে সুন্দর করে একটা গৃহর রূপ দিতে অনেকটা সময় লাগে। তো সেই সময়টুকু তো লাগবেই। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। মেয়েকে পার্কের থেকে বের করে নিয়ে এসে এখন আবার বাড়ির পথে হাঁটা লাগিয়েছি। কেমন লাগলো আজকের ব্লগ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য ব্লগ নিয়ে। ততদিনে নমস্কার।